আমরা নিকাহের যে খুতবা সেটা পাঠ করলাম। প্রথমে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা বিশ্বাস করি, ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, একমাত্র তারই আনুগত্য করব আমরা এবং তার কাছে সাহায্য কামনা করব এবং তার কাছে হেদায়েত কামনা করব। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। অতঃপর আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু, হে ঈমানদার, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন শাখা এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় জেনে রাখবে তোমাদের মধ্যে সর্বাধিক, আমার কাছে সর্বাধিক সম্মানিত, আকরামাকুম সর্বাধিক মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া অর্জনকারী, মুত্তাকি। তার মানে তোমাদের বংশ, তোমাদের আরব আজম, তোমাদের লম্বা কে মোটা কে খাটো, তোমাদের কে কালো কে ধলো, এইগুলো আমাদের কাছে মান নির্ণয়ের জন্য নয়, আমার কাছে মান নির্ণয় হয় তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা সে আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন যাকারিন ওয়া উনসা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে নিকাহ সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন বলেছে, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা যে নারীকে পছন্দ করো তাদেরকে বিয়ে করো। মাসনা, দুজন বিয়ে করো। সুলাসা, তিনজন বিয়ে করতে পারো। রুবাহা, চারজন বিয়ে করতে পারো। প্রথম আল্লাহ তাআলা শুরু করেছেন দুজন দিয়ে, কাজে দুইটা বিয়ে করা যাবে, তিনটা বিয়ে করা যাবে, চারটা বিয়ে করা যাবে। হ্যাঁ, যদি না পারো, দুজনকে ঠিক মতো রাখতে পারবে না, তোমার দুজনকে সমানভাবে চালাতে পারবে না, তাহলে বলা আছে ফাওয়াহিদা, তাহলে একটা বিয়ে করো। তাহলে একটা বিয়ে করো, যে না পারো। আমি এবার বলছি না যে আপনারা এখন দুইটা চারটা একসাথে বিয়ে করা শুরু করেন, যেহেতু জায়েজ আছে। এই জন্য মহিলাদেরকেও তৈরি করা দরকার এই মানসিকতা, যে তার স্বামী যদি একটার বেশি বিয়ে করতে চায় যেন সে অনুমতি দেয়। এখানে তার অনুমতির জন্য বসে থাকবে না, এগুলো সরকারের আইন মানা জরুরি না আমাদের, যেহেতু আল্লাহর সাথে সাংঘর্ষিক এটা। আল্লাহ তাআলা কোরআনে অনুমতি দিয়ে দিয়েছেন, বিয়ে করো দুইটা করে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা, দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো, চারটে বন্ধু পাওয়া কাজ হবে, না পারলে একটা করো। তাহলে বুঝা গেল অনুমতি কার পক্ষে দেওয়া আছে। যেখানে আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন সেইখানে কোনো বউয়ের অনুমতি দরকার নাই, অনুমতি দেওয়া আছে কার? তবে চালাতে যদি পারেন, খবরদার যদি না পারেন তাকে আমাকে চারটে বিয়ে করে পরে কষ্ট দিবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়ে করা, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকেরা তোমাদের মধ্যে যে ব্যক্তির বিয়ে করার শক্তি আছে, খরচপাতি বহন করতে পারো, ফালিয়াতাযাওয়াজ, সেজন্য বিয়ে করে। ফাইন্নাহু আহসানু লিল ফারাজ, কারণ বিয়ে এটা লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়াগাদুল বাসর, এবং চক্ষুকে নিচু রাখে। আর ওমাল্লাম ইয়াস্তাতে, যার বিয়ে করার ক্ষমতা নেই, ফাআলাইহি বিসসাওম, সেজন্য লাগাতার রোজা রাখে। কি করে? রোজা রাখবে। কারণ যার বিয়ে করার খরচপাতি দেওয়ার সুযোগ নাই, ও রোজা রাখবে একদিন দুদিন না, লাগাতার। আলাইহি, লাগাতার রোজা রাখো, তাহলে এর মাধ্যমে তোমার যে কাম ভাব যেটা, এটা দমন হয়ে যাবে। আল্লাহ রাসূলের নির্দেশ। বিয়ে করতে গেলে আল্লাহ রাসূলের একটা নির্দেশ এবং সুন্নাহ। এই সুন্নাহ মানে সুন্নাত ফরজ হলে মুস্তাহাব তা না, সুন্নাহ মানে তরিকা। বিয়ে করা ফরজ হতে পারে, যেই সময় বিয়ে না করলে পরে গুনাহের মধ্যে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, সেই সময় বিয়ে করা ফরজ। বিয়ে করা কি? জেনা করা কি হারাম? তো জেনা করার পরিবর্তে বিয়ে করা কি? ফরজ। সুতরাং যখন মেয়ে উপযুক্ত পাওয়া যায়, পাত্রপাত্রী উপযুক্ত পাওয়া যায়, তখন বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব। যে মা বাপ পাত্রপাত্রী পাওয়া সত্ত্বেও কয় যে এমনি দেখা সাক্ষাৎ করো, খেলাধুলা করো, অসুবিধা নাই, পার্কে ঘোরো, কিন্তু বিয়ে হবে না, এগুলো জেনা করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মা বাপকে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য বলা আছে, তিনটা জিনিস যখন পেয়ে যাও দেরি করো না। কয়টা জিনিস? আল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহ উপযুক্ত নারী যখন তার যথাযোগ্য পাত্র পাওয়া যায়, কুফু পাওয়া যায়, তখন আর বিয়ে দিতে দেরি করো না। 2 নাম্বার, আস-সালাতু ইযা হানাত,
সালাতের যখন টাইম হয়ে যায় দেরি করো না। 3 নাম্বার, আল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা হাজির হয়ে যায় তখন আর দেরি করো না। এবারে মেয়ে দেখতে হবে, না দেখে বিয়ে করা বলা হয়নি হাদিসে। আল্লাহ নবীর সাহাবী একজনে বিয়ে করলেন, আল্লাহ সুবহানাহু তুমি কি দেখে বিয়ে করছো? দেখো আনসারদের চোখে কিন্তু সমস্যা আছে, ওরা সাদা চোখ হতো, তো মক্কার লোকেরা এটা রুচির ব্যাপার, তো তুমি দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখার ক্ষেত্রে দিনদারি আগে দেখতে হবে। বলা আছে তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণত মেয়েদেরকে 4টা বৈশিষ্ট্যের কোন একটা দেখে বিয়ে করা হয়। লিআরবাইন, লিমালিহা, অনেক সময় সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য রূপ দেখে, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে, ওয়ালি দীনহা, এবং দিনদারি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযফার বিদাতিদ দ্বীন, তুমি দিনদারিকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করো, দিনদারিটা আগে দেখো। এইজন্য দিনদারি আগে দেখতে হবে, আগে দিনদার কিনা মেয়ে, আগে আকীদা সহি আছে কিনা এটা দেখে বিয়ে করতে হবে। কেবল মাল দেখে বিয়ে করবেন, এরকম সুন্দর দেখে বিয়ে করবেন, এরকম ভাবে কি দেখে, বংশ বড় দেখে বিয়ে করবেন, এগুলো থাকলে ভালো কথা, কিন্তু আগে কি দেখতে হবে? দিন। আগে দিনদারি দেখে তারপরে যদি অন্যগুলো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। আপনার একদিকে দিনদার, একদিকে সুন্দরী, তারপরে বড় বংশের, তারপরে মালদারও আছে, অসুবিধা আছে কিছু? খাদিজা পাইলে অসুবিধা নেই কিছু? কাজী এভাবে যদি থাকে আমার আপত্তি নাই, কিন্তু প্রথম দেখতে হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারি আগে দেখো। এরকম তোমরা বিয়ে করার উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হবে যেন নিজের ঈমান হেফাজত করা, আমল হেফাজত করা, আখলাক হেফাজত করা, এবং নেক সন্তান জন্ম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন তাজাওয়াজুল ওদুদ আল ওলুদ, তোমরা বেশি সন্তান হয় এবং যে স্ত্রীরা স্বামীকে মহব্বত করে এরকম বংশ দেখে বিয়ে করো। কারণ ফাইন্নি উবাহি বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামত দিবসে আমার উম্মতের সংখ্যা আধিক্য দিয়ে গর্ব করব। এজন্য বেশি সন্তানে বিয়ে করবে। এবারে বিয়ের মোহর ধার্য করতে হবে। বাকি সেটা বিভিন্ন ইমামদের বিভিন্ন মত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এমন একটা মোহর ধার্য করা উচিত যাতে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকে। কারণ হাদিসে বিভিন্ন রকম আছে। একজন সাহাবী আসলো, বলেন তোমার কাছে মোহর দেওয়ার কি আছে? কই কিছুই নাই। কই যাও একটা লোহার আংটি বলে নিয়ে আসো। এই জন্য কোন ইমামরা বলছেন যে একেবারে সামান্য জিনিস হলেও বিয়ে করা জায়েজ আছে। আবার আরেক জায়গায় দেখা যায় যে বলা আছে ও কিচ্ছু নাই, কয় যে কোরআনের তালিম দিয়ে বিয়ে করে দাও, এটাও জায়েজ বলছে এক জায়গায়। এই কারণে অনেক ইমামরা বলেছেন যে মোহরের কোনো নিম্ন কি হবে তার কোনো পরিমাণ নাই। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলছেন যে না, কমপক্ষে 10 দিরহাম হইতে হইবে। উনি কিয়াস করছেন ওই যে একটা চোর হাত কাটলে হাত কাটা হবে, চুরি করলে হাত কাটা যাবে, কমপক্ষে কয় দিরহাম হইতে হইবে? 10 দিরহাম চুরি না করলে, দিনার চুরি না করলে এর কম হইলে হাত কাটা যাবে না। এরকম ভাবে আবার গেছে আপনার ওই যে, তো এখানেও যেহেতু এরকম একটা অঙ্গ ব্যবহার করা হয়, তো যাই হোক, আমরা এই জন্য বলি যে এই ইমামদের যে প্যাস গোছ আছে যদি না থাকে কারো, তাহলে ওই লোহার মাসলা, আর থাকলে আমরা বলি যে তাহলে বিতর্কের ঊর্ধ্বে উঠে কমপক্ষে 10 মোহর পরিমাণ হয়, 10 দিনের পরিমাণ তার চেয়ে বেশি রাখা। কাজেই সেভাবে মোহর ধার্য করতে হবে। মোহর দেওয়ার নিয়তে ধরতে হবে। ছেলের পক্ষে যেটা দেওয়া সম্ভব, মেয়ের অন্যান্য বন্টন মিলে যেরকম দিলে পরে তার লজ্জা পেতে না হয়, 2 দিক রক্ষা করে মোহর ধার্য করা সুন্নাত। কাজে আমাদের দেশে একটা গলত প্রথা চালু আছে, কয় যে মোহরে ফাতেমি। কাল মোহরে ফাতেমি কি সুন্দর মসলা, তোর মেয়ে বেটা ফাতেমা আর তোর ছেলে কি আলী? বেয়াদব কোথাকার। মোহরে ফাতেমি, সব জায়গায় মোহরে ফাতেমি। কিসের মোহরে ফাতেমি? এটা সুন্নাত নাকি? আল্লাহর নবী 4000 দিনার দিয়ে বিয়ে করেছেন। 500 দিরহামের নিচে আল্লাহ রাসূলের কোন স্ত্রীর মোহর নাই। ফাতেমাকে তো 500 দিরহাম দেওয়া হয়েছে। কাজে খেয়াল রাখতে হবে, মোহরের সুন্নাহ হচ্ছে ছেলের অবস্থা বুঝে। ওই যে বললামই, না দিতে পারলে তো তার জন্য বলা আছে, কিন্তু ছেলের পক্ষে দেওয়া সম্ভব। ছেলে একদিন নাস্তা করতে গেলে দেখা যায় 1000 টাকা খরচ করে, আর মোহর দিতে আসলে 100 টাকা। এটা কি ঠকানো না? চালাকি। এগুলো আমাদের দিনী ভাইদেরকে বলছে, আপনারা চালাকি করতে যায় না, আপনারা খামাখা এই গলত প্রথা চালু করবেন না। সুন্নাহ হচ্ছে ছেলের পক্ষে যে পরিমাণ দেওয়া সম্ভব, অপরদিকে মেয়ের দিকে লক্ষ্য রাখা, যাতে করে মেয়ের কি না হয়, লজ্জা পেতে না হয়। এখন মেয়েটা দিনদার, ছেলে গ্রহণ করেছে, সেজন্য মোহর দিলেন একেবারে তার বোন, খালাতো বোন, মামাতো বোন, আপন বোন, এদের সাথে মিল রেখে করা। এখন ব্যবস্থা হয়ে যায়, এখন সমাজটা জাহিলি সমাজ, 10 লাখ 15 লাখ রাখে। এইগুলো কোনো মোহর না, এগুলো হচ্ছে ছেলেকে আটকানো। ছেলে যদি পালাই যায় তাহলে যেন কি করতে পারে, মামলা করে টাকা আদায় করতে পারে। এগুলো ছাগল বিক্রি করা, ওই যে গরু বিক্রি করে, ঈদের গরু, সেরকম। এইগুলোর মধ্যেও দেওয়া ঠিক হবে না। হাদিসে বলা আছে যে তোমরা মোহরের ক্ষেত্রে অল্প মোহর ধার্য করো,
কারণ বেশি মোহর ধার্য করা যদি কোনো ফজিলতের কাজ হতো তাহলে সবচেয়ে বেশি মোহর ধরতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীদের জন্য, তার মেয়ের জন্য। অথচ আল্লাহ নবীর স্ত্রীদের মোহর কারো 500 দিরহামের বেশি ছিল না। বাকি ওই যে একটা বললাম ওটা একটা ভিন্ন ব্যাপার আছে, 4000 দিনার, ওটা ভিন্ন একটা ব্যাপার আছে। ওটা ওই যে হাবশার বাদশা উনি দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বারাকাতান নিকাহে আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতপূর্ণ নেকা ওটা যে নেকার মধ্যে খরচ কম হয়, যে নেকার মধ্যে খরচ কম হয়। এই জন্য ছেলের পক্ষে ওলিমা করবে। ওলিমা করবে কার পক্ষে? মেয়ের পক্ষে ওলিমা করার কোনো সুযোগ নাই। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, বিয়ে করার উদ্দেশ্য হবে আল্লাহর হুকুম পালন করা, নবীর সুন্নাহ আদায় করা। বিয়ে করার উদ্দেশ্য হবে নেক সন্তান জন্ম দেওয়া, ঈমান আখলাক হেফাজত করা, এইভাবে আল্লাহ নবীর উম্মত বৃদ্ধি করা, এইভাবে নিয়ত রেখে করা। স্ত্রীর উপরে সদাচরণ করা, তাকে দিনের দাওয়াত দেওয়া প্রথমে, এরপরে তাকে আল্লাহর পথে চালানো। হাদিসে বলা আছে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে স্বামী ভোর রাত্রে উঠে এবারে নিজে ইবাদত করে উযু করে, ইবাদতের অর্থ হয় স্ত্রীকে উঠায়, স্ত্রী না উঠলে তার চেহারায় পানি মারে, না উঠলে কি করে? আবার বলা হয়েছে ওই স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রী নিজে শেষ রাত উঠে আল্লাহকে ইবাদত করে, উযু করে, ইবাদত করে, এরপরে স্বামীকে জাগায়, স্বামী যদি না জাগে তার চেহারায় পানি মারে। সবচেয়ে ভালো স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী যখন স্বামী তার থেকে অনুপস্থিত থাকে সে স্বামীর মাল হেফাজত করে, আর যখন স্বামী তার কাছে আসে সে স্বামীকে আনন্দ দেয়, ভেঙচি মারে না, আনন্দ দেয়। যে মেয়ে লোকটা ভেঙচি মারে ওই মেয়ে লোক নহুস। হাদিসে বলা আছে 3 প্রকারের জিনিসের মধ্যে নহুসাত থাকে, অমঙ্গল থাকে। একটা আদ-দারু ওয়াল ফারাসু ওয়াল মারাতু, মেয়ে লোক, ঘোড়া, ঘর, নারী, বাড়ি, গাড়ি। মানে ঘোড়া মানে বর্তমানে গাড়ি। এই 3 জিনিসের মধ্যে অমঙ্গল আছে। অবশ্য মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন যে অমঙ্গল যদি থেকে থাকে এই 3টার মধ্যে। এই জন্য নারীদেরকে দিনদারি দেখে বিয়ে করা, ঘর ভালোভাবে আল্লাহর ইবাদত অনুযায়ী করা, আল্লাহর নিয়তে করা, হুকুম অনুযায়ী চলা, আর ঘোড়া ব্যাপারে বলা আছে। এই জন্য স্ত্রী বিয়ে করে প্রথম দর্শনে তার মাথায় হাত রেখে একটা দোয়া আছে, সে দোয়া পড়ে নেওয়া, যে এই দোয়া পড়া। এমনি বিয়ের পর একটা দোয়া আছে, সে দোয়াগুলো জেনে নেবেন। এরকম ভাবে বলা আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়া। এরকম ভাবে আরো কিছু দোয়া টোয়া আছে, ওগুলো পড়ে নেওয়া। এগুলো হচ্ছে মোটামুটি ভাবে সুন্নাহ। এবং ওলিমা, তো ওলিমা যদি মনে করেন বিয়ে ছেলে ধনী হয় তো আপনাদের সবাইকে দাওয়াত পাবেন ইনশাআল্লাহ। আর যদি ধনী না হয় তাহলে কি যাদেরকে দাওয়াত দেবে তাদের দাওয়াত দিবে। আর তো এইভাবে এগুলো হলো বিয়ার মোটামুটি খুতবা। আমরা এখন এই খুতবা হাদিস এবং কোরআন থেকে আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং বিশেষ করে আজকে যারা আমরা নিকাহ পড়াচ্ছি এদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাই বোনদেরকে এই যে নিকাহ করানো হলো ঠিক সেভাবে কবুল করেন যেভাবে আদম এবং হাওয়ার মধ্যে কবুল করা হয়েছিল। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাই বোনদেরকে ঠিক সেভাবে মিলেমিশে চলার তৌফিক দান করুন যেভাবে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এবং আমাদের নবীজির মধ্যে মিল মহব্বত কায়েম করা হয়েছিল। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এই স্থায়ী মহব্বত কায়েম করে দেন, উভয়কে দ্বীনের উপরে পরিচালনা করার তৌফিক দান করেন, উভয়ের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। তাদের মাধ্যমে এক সন্তান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। নেকাহের যে বরকত আছে সে বরকতগুলো তাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খেজুর করে দিয়ে দেন।